আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দাঁড়িয়ে আছি বেহুলা লক্ষিন্দার বাসর ঘর। এটা বগুড়া জেলা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। আমি প্রায় গত 10 বছর আগে এখানে এসেছিলাম। আবার এই 2023 সালে আসছি। আসলে দেখতে আসলাম যে গত 10 বছর আগে এসেছিলাম আর 10 বছর পরে এখন কি অবস্থা। চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি ভেতরে কি অবস্থা। এখনও সেই আগের মতো দেখছি, বাট সশরীরে দেখে আসি আসলে ভেতরে কি অবস্থা আর কি অবস্থায় আছে। ধরো আমি নিচ থেকে উপরে যাই, এখানে অসংখ্য রাস্তার সমাহার। চলেন বেহুলার বাসর ঘর কোথায় দেখে আসি। আস্তে আস্তে উঠতে উঠতে প্রায় 100 ফিট হবে। আমি খুবই আপসেট আপনাদের এই বিষয়টা শুনে। দেখতে দেখতে কি করব বলেন কি? এই যে এই মেন পোর্শনে রাজু ভাই, পা দিলাম। হ্যাঁ ইসু ভাই, পোর্শনের দিকে যাচ্ছি আমরা। চলেন যাই। এই যে সেই বেহুলার বাসর ঘর, চতুষ্কোণা বেষ্টিত ছোট্ট একটা কামরার মতো। এখানে একটা গর্ত মতো আছে, জানি না এটা কি জন্য, তবে এই যে এখানেই সেই বেহুলার বাসর ঘর। আমরা এখানে একটু বসি। দেখুন এই সেই পুরাতন। এই গর্তটা কেন জানি করা হয়েছে আমি জানি না, তবে উপরে 4 কোণা, নিচে বৃত্তাকার, তার নিচে এই বৃত্তাকার। দেখুন এটা হলো স্কোয়ার, তারপর রাউন্ড শেপ আছে একটা, দেন আরেকটা বৃত্তাকার।
বন্ধুরা, বেহুলার বাসর ঘরে প্রায় 100 ফিট উচ্চতায় ওঠার পরে নামাটা হলো বড় চ্যালেঞ্জ। কারণ একবার যদি আপনি পড়েছেন তাহলে আপনাকে আর খুঁজিয়া পাওয়া যাইবে না, আপনাকে হাসপাতালে ভর্তি করতে হবে। কারণ এখানে অনেক উঁচু, আর এই উঁচু নিচু রাস্তায় আপনাকে নামতে হলে দেখে শুনে নামতে হবে। লক্ষিন্দরের বাসর ঘর, বেহুলার বাসর ঘর দেখতে এসে এত উচ্চতায় উঠতে যে আমি প্রায় শেষ। চলেন তাই আপনাদেরকে এই ওঠানামার দৃশ্যটা দেখানোর জন্য ক্যামেরা বন্দি করলাম। দেখুন, আসলে নিচ থেকে যা মনে হচ্ছে বিষয়টা তা না। আঁকাবাঁকা এই পুরাতন ইট সমৃদ্ধময় রাস্তা বেশ সংকীর্ণতার প্রতীক। সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। বগুড়া থেকে প্রায় বেশি না, কত 11-12 কিলোমিটার দূরে এই বেহুলার বাসর ঘর। আপনারা আসবেন দেখতে। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।